হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো গাইস? আমরা আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি ক্যাসেট যুগের শৈশব রাঙানো সেই জনপ্রিয় শিল্পীরা এখন কোথায় গাইস। আর যখন ক্যাসেটের কথা বলা হয়, ক্যাসেট যুগের কথা বলা হয় গাইস, তখন একটা নাম সবার মাথায় আসে, সেটা হচ্ছে সোহাগ। আমি অনেকগুলো ভিডিও দেখেছি সোহাগ ভাই কিছু গান রিলিজ করছে, বাট প্রায় 10 বছর হয়ে গেল না সেরকম কোনো গান আসেনি, তারও বেশি হবে যত সম্ভব, ঠিক আছে। বাট আমার একটা নামই চেনা, সোহাগ ভাই। আর কোনো নাম আমার জানা নেই গাইস। ফ্রম দিস চ্যানেল সিনেমা লাইফ বিডি থেকে আমরা দেখছি, সিনেমা লাইফ না গাইস, সিনেমা লাইফ বিডি, মাই মিস্টেক গাইস। ক্যাসেট যুগের শৈশব রাঙানো কি কি গান আছে গাইস, যেটা তোমাদের পুরনো জিনিস মনে করিয়ে দেবে, সেই গানগুলো আজকে শুনবো। লেটস গো করো। সবাই রেডি গাইস? লেটস গো, চলো দেখি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা নিয়ে এসেছি এমন কিছু শিল্পীর কথা যাদের গান একসময় আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন, কোন রঙে রঙিন হলো বাউল মন। আমার লেখা চিঠি পড়েও তুমি কাঁদনি, ও কন্যা কান্দো না। স্মার্টফোন, ইউটিউব, ফেসবুকের যুগে আমরা তাদের গান প্রায় ভুলে গিয়েছি। তারা কিন্তু একদিন আমাদের রেডিও, ক্যাসেট ও চায়ের দোকানের গান হয়ে হৃদয় ছুঁয়ে গিয়েছিল। বুকটা চিরে দেখ রে তোরা, বুকে কিছু না। সময় যেমন চলে যায় তেমনি হারিয়ে যায় কিছু মানুষ, কিছু কণ্ঠ, কিছু অনুভূতি। আজকের এই ভিডিওতে আমরা জানবো 90 দশকের সেই সুপারহিট শিল্পীদের বর্তমান অবস্থা ও বাস্তব জীবনের চিত্র। চলুন শুরু করি। প্রথমেই রয়েছে রিঙ্কু। নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন, কোন রঙে রঙিন হলো বাউল মন। রিঙ্কু একসময় তুমুল জনপ্রিয় নাম। তার গান ছিল গ্রাম বাংলার মানুষের মুখে মুখে। বিয়েবাড়ি হোক বা চায়ের দোকানে, শহরের রিক্সাওয়ালা কিংবা গ্রামের বাজার, রিঙ্কুর গান বাজতো সবখানে। বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান। তার গান ছিল হৃদয়ের ভাষা, কিন্তু হঠাৎ করে যেন সময় আমি টিকটক ভিডিও বলতে এতটা মাথা গরম হয় না গাইস, ঠিক আছে, মোটটা নষ্ট হয়ে পুরোপুরি থেমে গেল। সেই আলো ঝলমলে কণ্ঠ এখন আর শোনাই যায় না। দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। বলা হয় তিনি একসাথে 4 বার স্ট্রোক করেছিলেন, ফলে তার হাত পা এমনকি গলা, সুর ও প্যারালাইসিস হয়ে যায়। চাঁদ ডুবেছে নদীর জলে, ভ্রমরা ফুলে ফুলে। আজ তিনি গান গাইতে পারেন না, এমনকি স্বাভাবিকভাবে কথাও বলতে পারেন না। বর্তমানে তিনি ঢাকার বাইরে নিজ গ্রামেই থাকেন। চিকিৎসা চলছে, তবে অবস্থা খুব ভালো নয়। একসময়ের উজ্জ্বল তারকা আজ নিঃসঙ্গ জীবনযাপন করছে। এক পলকেই নিভে যাবে দুই নয়নের আলো। এরপরে রয়েছে ইমন খান। বুকেতে হাত রেখে বলো বলো না। এক সময় তার গানগুলো আমাদের শৈশবকে রঙিন করে তুলেছিল। ছোট থেকে বড়, চায়ের দোকানে, সব জায়গাতেই তার গানগুলো ছিল হিট। এই ঘরে কি তোমাকে মানায়? প্রেম, ভালোবাসা, বিরহ সবকিছু মিলিয়ে তার গানগুলো ছিল আমাদের শৈশবের ইমোশন। কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে গেছেন তিনিও। এখন আর তার নতুন গান দেখা যায় না বললেই চলে। এরপরে রয়েছে শান্ত। শান্ত 90 দশকের ক্যাসেট ইন্ডাস্ট্রির এক পরিচিত নাম। তিনি ছিলেন বুলবুল অডিও সেন্টারের নিয়মিত শিল্পী। মাধবী গানে তার কণ্ঠে কষ্টে আবেগ ফুটে উঠেছিল দারুণভাবে। মাধুরী তুই না আসিলে আমি মরার আগে। তার গান বাজতো গ্রামগঞ্জের দোকান থেকে শুরু করে শহরের রেডিওতেও। কোটিপতি ছেলের সাথে প্রিয়ার বিয়ের আয়োজন, আমাকে করেছে তাই সেই বিয়েতে নিমন্ত্রণ। বর্তমানে তিনি গান থেকে অনেকটাই দূরে, পারিবারিক কাজে ব্যস্ত। নতুন কোনো গান আর প্রকাশ পাচ্ছে না। চলছে বিয়ের আয়োজন, চলে যাবে প্রিয়জন। পুরোনো গানগুলোই সেই আবেদন এখনো হারিয়ে গিয়েছে। প্রিয়া যদি আমায় ছেড়ে যায় পরের বাড়ি, আমার বুকের তাজা। এই গানগুলো শুনে একটা মানুষজন মানে অবস্থা খারাপ হয়ে যেত গাই, বুক ফুক জামা ফামা ছিঁড়ে ফেলতো গাই, স্বাভাবিক। এরপরে রয়েছে সোহাগ। One of my favorite singer
লাইফটাই নট অনলি বাংলাদেশ গাইস, পুরোপুরি ভাবে প্রচন্ড ক্যাচ করে করার টানটা। বন্যা সিরিজের গান দিয়ে সোহাগ নামটি হয়ে উঠেছিল অতি পরিচিত। এই গানটি ইউটিউব অনেকে ভাবতে খ্যাত, বাট একটা সময় আছে গানগুলো প্রচুর শুনতাম গাইস। কি বলছো তোমরা? হোয়াট? টিভি এমনকি বিদেশেও বেশ জনপ্রিয়তা পায়। তার গানে ছিল ব্যর্থ ভালোবাসা ও বাস্তব জীবনের গল্প। বর্তমানে তিনি নতুন কোনো গান তেমন করেন না, পুরোনো গানগুলোই নতুন করে আপলোড করেন মাঝে মাঝে। যে যাই বলো গাইস, লাল ছেদি আর পরাণ বন্ধু বাংলাদেশের থেকে বেস্ট গান গাইস, যে যাই বলো গাইস। এরপরে রয়েছে শরীফ উদ্দিন। বাউল সঙ্গীত, মাজার এবং ইসলাম গানে যার সবার উপস্থিত ছিল। তার কণ্ঠে যেমন ছিল ভক্ত, তেমনই ছিল বাস্তব জীবনের গল্প। সেই সময় শরীফ উদ্দিনের গান শুনে লাখো মানুষের আবেগ আপ্লুত হয়। বর্তমানে তিনি অনেকটাই লোকচক্ষের আড়ালে। কেউ বলেন তিনি গান ছেড়ে দিয়েছেন, কেউ বলেন তিনি বিদেশে আছেন, তবে জানা গেছে তিনি এখনো দেশেই আছেন, তবে সঙ্গীত জগৎ থেকে দূরে সরে গেছেন। এরপরে রয়েছে বিপ্লব। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি। বিপ্লব ক্যাসেট ইন্ডাস্ট্রির একজন জলজলে তারকা। একটা সময় ছিল যখন তার একটি গানই বিক্রি হতো হাজার হাজার কপি ক্যাসেট। শাড়ি গয়না গায়ে আলতা রাঙা ও তার পায়ে আস্তাহার গায়ে হলুদ দিয়ে। তার কণ্ঠে ছিল এক আলাদা আবেগ, এক মায়া। বর্তমানে তিনি থাকেন আমেরিকায়, সেখানে ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গানকে তিনি এখনো ভালোবাসেন, তাই মাঝে মাঝে ইউটিউবে নতুন করে গান রিলিজ করেন। ঝাঁপ দেব আগুনেতে তুমি যদি চাও। কিন্তু আগের সেই জনপ্রিয়তা এখন আর নেই। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছেন শ্রোতাদের মন থেকে তার নামও। এখন তো চাঁদেও দিনে না, আমারে সূর্য দিনে না। তো বন্ধুরা, এইভাবে সময়ের স্রোতে হারিয়ে গিয়েছেন এক সময়ের সেরা জনপ্রিয় শিল্পীরা। তাদের গানে আমরা হেসেছি, কেঁদেছি, ভালোবেসেছি। আজ তারা আর আলোয় নেই, তবে স্মৃতির পাতায় অবিলম্ব। আপনার প্রিয় শিল্পী কে ছিলেন এই তালিকা থেকে? তার কোন গান এখনো শোনেন, মনে পড়ে সেই পুরনো দিনগুলো? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। প্রিয় সিঙ্গার অবশ্যই সবারই সোহাগ, আমি জানি গাইস। হেভি লাগে গাইস। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন সবাই।